না হয় মা হওয়া হলো এ জন্মে, তবু আমার ভাণ্ডার আছে ভরে ভরে তোমাদের সবাকার ঘরে ঘরে। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। যেই মানুষটি এই কথাটি বলেছে বন্ধুরা, সে হলো আমার খুব কাছের মানুষ, সে আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় বান্ধবী, যে নাকি এই জন্মে মা ডাক থেকে বঞ্চিত। সে হয়তো মা ডাক থেকে বঞ্চিত হয়েছে, সে হয়তো এক সন্তানের জননী হতে পারেনি, কিন্তু সে কিন্তু হাজার সন্তানের জননী। কারণ সে এত বাচ্চাদের ভালোবাসে, বিশেষ করে আমাদের যে বন্ধু সার্কেল আছে, আমাদের যে ছেলে মেয়েরা রয়েছে, তাদের প্রতি ওর ভালোবাসা কি বলবো, মানে এতটা অফুরন্ত ভালোবাসা ওদের জন্য, না বললে তোমরা বিশ্বাস করবে না। আর কি করে তোমাদের বিশ্বাস করাবো, আমি তো জানি যে ও কি করতে পারে বা কি করে। আজ এই শুভ মাতৃ দিবসে ওর মনে খুব কষ্ট, খুব যন্ত্রণা, খুব ব্যথা। কারণ কি জানো, সব সন্তানরাই তো শুভ মাতৃ দিবসে মায়ের ছবি পোস্ট করে। ওর মনে কোথাও একটা কষ্ট থাকে এই দিনটায়। আজ যদি ও কোনো সন্তানের মা হতো, সেই সন্তানও তো ওর ছবি পোস্ট করে ওকে উইশ করতো। ভগবান ওকে সব কিছু দিয়েছে, ভগবান ওকে দেবতা তুল্য স্বামী দিয়েছে, যেই স্বামী ওকে কোনো দিনের জন্য সন্তানের অভাব বুঝতে দেয়নি, কোনো দিনের জন্য ওকে দুঃখ বুঝতে দেয়নি, ভালোবাসার ভাণ্ডার দিয়ে ওকে ভরিয়ে রেখেছে। কিন্তু তবুও মেয়ে তো, আমরা নারী তো, মা ডাক শোনার জন্য আমরা সকলে আকুল হয়ে পড়ি। কত মানুষ আছে এই মা ডাক শুনতে পায় না, কিন্তু সেই সব মায়ের কথা হয়তো আমি সেভাবে বিশ্লেষণ করে বলতে পারবো না। আমি বলতে পারবো এই মায়ের কথা, যে মায়ের সন্তান হয়নি, যেই মা আমাদের বন্ধু, আমাদের বান্ধবী। ওর জন্য আমাদের খুব কষ্ট হয়, তাই জন্য আমাদের সবার সন্তানরা ওকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। হয়তো ভগবান ওকে এটাই দিয়েছে যে অন্যের বাচ্চাদের কাছ থেকে ও মায়ের স্নেহ, ভালোবাসা সব কিছু পাবে। আর আমরা সেটা দেওয়ার ওকে সবসময় চেষ্টা করি। আমরা কোনো সময় ওকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করি না। আর আমাদের এক বান্ধবী, তার মেয়ে তো ওকে মা বলেই ডাকে। এতে যে ও কত আনন্দ পায়, কত খুশি হয়, না বললে বিশ্বাস করতে পারবে না। আর প্রত্যেকটা সন্তানের সাথে ওর ছবি, তাদের জন্মদিনে তাদের সাথে ছবি পোস্ট করা মানে মায়ের থেকেও বেশি কাজ করে। তারপরে তো তাদের ভালোবাসা তাদের সামনে পেলে ও যে কি করবে, ও আমরা নিজেও মানে এক এক সময় বলি যে এভাবে পয়সা নষ্ট করিস না, কিন্তু ওই যে ওর ভালোবাসা, ভীষণ ভালোবাসে। আর ভগবান এই জায়গাটায় ওকে দুর্বল করে দিয়েছে। তবে একটাই কথাই বলবো ঈশ্বরের কাছে, ঈশ্বর, কোনো মাকে তুমি এরকম কোল খালি রেখো না, সবাইকে অন্তত মা ডাক শোনার জন্য একটু সুযোগ দিও। আবার একদিকে দেখতে গেলে কত মা আছে যারা সন্তান পেয়েও সন্তানকে অবহেলা করে, কত মা আছে সন্তানের দিকে না তাকিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সন্তান ফেলে চলে যায়। আর যারা সন্তান ভালোবাসে, আমার বান্ধবীর কথা বলছি, আমি তার নামটা এখানে নিতে পারছি না বন্ধুরা, কিন্তু কারণ আমার ভিডিওগুলো কিছু মানুষ দেখে, সেজন্য আমি তার নামটা নিতে পারছি না। যাই হোক, এই সন্তানের একটা সন্তান কি আমাদের বান্ধবীর কোলে ভগবান দিতে পারতো না? যারা অসহায়, সন্তানকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তাদের ঘরে ভগবান ভরে ভরে সন্তান দিচ্ছে। কিন্তু যে পারবে, যার মনে এত কষ্ট, ভগবান তার দিকে মুখ তুলে তাকালো না। এই সন্তান সন্তান করে মেয়েটা এমনও কোনো দিন যায় না যে চোখের জল ফেলে না, শুধু বলে আমি কি দোষ করেছি রে ভগবান যে আমায় একটা সন্তান দিল না, আমি তো জ্ঞানত কোনো অন্যায় করিনি, জ্ঞানত কারো ক্ষতি করিনি, তাহলে ভগবান আমাকে এই দিকটা থেকে কেন আমাকে ফাঁকা রেখে দিল,
আমারও তো ইচ্ছে করে কেউ আমাকে মা মা বলে ডাকুক। আমারও তো ইচ্ছে করে আমার সন্তানের জন্য জানলার দিকে তাকিয়ে বসে থাকি, আমার সন্তান কখন স্কুল কলেজ থেকে ফিরবে, আমার সন্তান কখন আমার কাছে আবদার করবে। এগুলো তো আমি চেয়েছিলাম, কিন্তু আমি পেলাম না। জানি না ঠাকুর, কেন তুমি ওকে এই জায়গাটায় খালি করে রাখলে। তবে আমরা সবাই বলি, আজকেও বলছি, আমি রোজই বলি, ও হয়তো এক সন্তানের জননী হতে পারেনি, কিন্তু ও হাজার সন্তানের জননী, হাজার সন্তানের জননী। ওর মতন বন্ধু পাওয়া সত্যি জুড়ি মেলা ভার। এরকম বন্ধু যে আমরা পেয়েছি, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার বলতে পারো। কিন্তু ওর মনে একটাই কষ্ট। আমি বলি, কাঁদিস না, দুঃখ করিস না, কত মানুষ তো সন্তান পেয়েও হারিয়ে ফেলে, তুই চিন্তা করিস না। আর তোর তো রইলই বন্ধুদের ছেলে মেয়েরা। তবুও বন্ধুরা, যতই বলি, নিজের সন্তান একটা আলাদা জিনিস, নিজের সন্তান, নারীর টান, এটা একটা আলাদা জিনিস। যতই বন্ধুবান্ধবের বা পরিবারের কাউকে সন্তানের জায়গা দিই না কেন, নিজের নারীর টান সেটা হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা। সেটা বোঝার শক্তি একমাত্র আমাদের মাদেরই আছে। আর যে সমস্ত মায়েরা বোঝে না, তারা মা না, তারা হচ্ছে মায়ের নামে কলঙ্ক। কত ঘটনা শুনি, কত মায়ের কুৎসা শুনি, আর ভাবি কিছু কিছু মা আছে যারা সন্তান ফেলে দিয়ে কি করে চলে যায়, কি করে পারে। সন্তান যে কী জিনিস, যেই সন্তানের মা হয়েছে সেই বুঝতে পারবে সন্তান কী জিনিস। সত্যি কথা, যদি সন্তানের মা না হতাম, তাহলে সন্তানের যে কি মর্ম হয়তো বুঝতে পারতাম না। তো বন্ধুরা, এতটুকুই ছিল আমার আজকে। তোমার ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার।